আল্লাহর ভালোবাসা ছাড়া মুসলিমদের বিজয় কখনো সম্ভব। আর বিদাতিকে আল্লাহ কোনোদিন ভালোবাসেন। সহি দিন পরিত্যাগ করে আবার বিদাতিদের কাছে চলে যাওয়া, ওদের কাছে আল্লাহর কোনোদিন ভালোবাসা। বিশুদ্ধ দিনের দাওয়াত পাওয়ার পরে, মান্য করার পরে আবার বিশুদ্ধ দিনের বিরুদ্ধে লেগে অশুদ্ধ দিনের দিকে আবার ফিরে যাওয়া, এরা কোনোদিন আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হতে কখনো না। এই কথাগুলো মোটা বিবেকের মানুষ বুঝবে না, যাদের বিবেকের উপরে আবরণ পড়েছে ওরা বুঝবে না। মনে রেখেন, আপনার আখেরাতে জিম্মাদারি কোনো হুজুর পালন করবে না। আপনার কবরে প্রশ্ন উত্তরের সময় কোনো হুজুর থাকবে না, কোনো পীর মাশায়েখ থাকবে না। আপনার জিম্মাদারি আপনাকেই পালন করতে হবে, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনকে কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকা তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের উন্নতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা গত জুমায় খুতবা যে বিষয়ে উপস্থাপন করেছিলাম, বিষয়টি ছিল আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এই উম্মাতের প্রত্যেক শ্রেণী এবং পেশার মুসলিমের উপরে ফরজ করে দেয়া হয়েছে। আমরা সবাই মানুষকে আল্লাহর দিকে ডাকতে বাধ্য। আমরা যে যে শ্রেণীরই হই, যে যেই পেশারই হই না কেন, যদি মুসলিম হয়ে থাকি, ইসলামের দাওয়াত যদি আমরা কবুল করে থাকি, আল্লাহর দ্বীন যদি আমরা মান্য করে থাকি, তাহলে আমাদের উপরে ফরজ আমরা যেন প্রত্যেকেই স্ব অবস্থানে থেকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা প্রত্যেকে স্ব অবস্থানে থেকে তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এটি আমরা করতে বাধ্য। আর আল্লাহর দিকে আহ্বান যে কোনো পরিস্থিতিতেই আমরা করি না কেন, পতিত পরিস্থিতি অথবা আপতিত পরিস্থিতি, প্রত্যেক পরিস্থিতিতেই আমাদের উপরে ফরজ হচ্ছে আমরা যেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানেন, যে যেই পরিস্থিতিতেই পড়ুক না কেন। ধনাঢ্যতা ছিল, সচ্ছলতা ছিল, হঠাৎ করেই আপনি দরিদ্র হয়ে পড়লেন। এখন এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা আগে চালাবেন, নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকবেন? অবশ্যই আপনি এই দারিদ্রতার অবস্থায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকবেন। দারিদ্রতা থেকে উত্তরণ এটি আপনার দ্বারা সম্ভব নয়, এটি আল্লাহর হাতে। আল্লাহ আপনার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন ততটুকুই আপনি পাবেন, ততটুকুই আপনি পাবেন। দেশের পরিবেশ পরিস্থিতি যখন যে অবস্থাতেই থাকুক না কেন, স্থিরতা, অস্থিরতা, পরিবর্তিত পরিবেশ, রাজনৈতিকভাবে ঘোলাটে অবস্থা,
যাই ঘটুক না কেন একজন মুসলিম ওইগুলোর দিকে ভ্রুক্ষেপ পরে করবে যে দেশ কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় এসে কি করছে না করছে, এগুলোর দিকে পরে ভ্রুক্ষেপ করবে। আগে সে তার জিম্মাদারি পালন করবে, সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। দেশ কোথায় যাচ্ছে, আল্লাহ যেই দিকে রেখেছেন দেশ সেদিকেই যাবে। দেশের গতি কোন দিকে এটা আমার আপনার হাতে না। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয়েছে, মানুষ আসবাব হিসেবে কাজ করেছে, কিন্তু তাদেরকে চূড়ান্তভাবে ক্ষমতা থেকে আল্লাহই নামিয়েছে। এটা আমাদের বিশ্বাস। আল্লাহই তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে, আল্লাহ। না হলে যারা ক্ষমতা থেকে গিয়েছে ওরা বিশ্বাস করতো না যে ওরা ক্ষমতা থেকে যাবে, ওদের এটা বিশ্বাস ছিল না। ফিরআউনের যেমন বিশ্বাস ছিল না, অতীত সরকারেরও এমন একটা অবস্থান চলে এসেছিল যে ওদেরকে কেউ ক্ষমতা থেকে হটাতে পারবে না, এবং বাহ্যিকতাটাও এরকমই ছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নামিয়ে দিলেন, হটিয়ে দিলেন। আবার এখন যে যেই কলা কৌশলে ক্ষমতায় আসুক না কেন, অবশ্যই মনে করতে হবে, বিশ্বাস রাখতে হবে, এদেরকে ক্ষমতা আল্লাহ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে ক্ষমতার অদল বদল করান, এই ক্ষমতার অদল বদলটা কখনো কখনো আল্লাহর পছন্দের হয়, কখনো কখনো আল্লাহর অপছন্দের হয়। যেমন খিলাফত ব্যবস্থাপনা, এটি আল্লাহর পছন্দনীয়। আর খেলাফত ব্যবস্থাপনা আমাদের মতো অপবিত্র মানুষকে দিয়ে আল্লাহ করাবেন না। খেলাফত ব্যবস্থাপনা কাদেরকে দিয়ে করিয়েছিলেন? খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে। বেটা শিরক করে, মাজার পূজা করে, বেটা দ্বীন ইমানের খবর নেই, মাযহাব মানে, তরিকা মানে, হুজুরদেরকে ওদের ইমাম বানিয়ে রেখেছে, মুফতি সাহেবদের কথার উপরে চোখ বন্ধ করে দৌড়াচ্ছে, যে যেটা করতে বলে ওইটাই করে, আর বলে আমরা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করছি। মিথ্যে কথা, ওর দাবি মিথ্যে, ফালতু কথা। খেলাফত ব্যবস্থাপনা এক হচ্ছে 30 বছর পর্যন্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারপরে 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে, এরপরে খেলাফত ব্যবস্থাপনা শেষ হয়ে যাবে। আবার খেলাফত ব্যবস্থাপনা ফিরে আসবে ঠিক ওই খেলাফত ব্যবস্থাপনার আদলে নবুয়তের মানহাজ অনুযায়ী। নবুয়তের মানহাজ মানে সুন্নাহর অবস্থান অনুযায়ী। কোত্থেকে কোন মুফতি সাহেব, কোত্থেকে কোন জেহাদি, কোত্থেকে কোন এই সেই হ্যান ত্যান খেলাফতের দাবি করলো, আর ও খেলাফত কায়েম করে ফেললো, আর ও ক্ষমতায় চলে গেল, ওকে খলিফা হিসেবে ওর হাতে বায়াত করে ফেললাম। এগুলো ফালতু কথা, এগুলো ফালতু কথা। আমরা আজকে ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে তার পছন্দনীয় ব্যক্তিদেরকেও ক্ষমতার মসনদে বসান, কখনো কখনো তার অপছন্দনীয় ব্যক্তিদেরকেও ক্ষমতার মসনদে আল্লাহ বসান। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহই দান করেন। আল্লাহুম্মা মালিকাল মুলক। তার অপছন্দনীয় রুবুবিয়্যাতের দাবি করছে, উলুহিয়্যাতের দাবি করছে, নিজেকে রব বলছে, নিজেকে মাবুদ বলছে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করছে, এরপরেও আল্লাহ ওদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছে। কেন রেখেছেন? 1 নম্বর জবাব হচ্ছে আল্লাহই ভালো জানেন কেন রেখেছেন। এটা আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইচ্ছে। আল্লাহই ভালো জানেন যে কেন রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সময়ে এসে এই সমস্ত বাতিলদেরকে আল্লাহ ক্ষমতায় রেখে আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন, আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন, আমরা যেন ফিরে যাই। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন, আমরা কোন দিকে টলটলয়মান থাকি, কোন দিকে ধাবিত হই। চতুর্থত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতিলকে ক্ষমতায় রেখে
আর দ্বীনের দাওয়াতকে সক্রিয়ভাবে বেগবান করেন। যেখানেই ফিরআউনের তন্ত্রমন্ত্র, সেখানেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামদের মতো নবী রাসূলদের আগমন ঘটেছে। যেখানেই তাগুতি শক্তি, সেখানেই আল্লাহ তাওহীদের দাওয়াত বেগবান হয়েছে, সেখানেই বেগবান হয়েছে। আমরা আল্লাহর এই জমিনে আল্লাহ তাওহীদের একটা রাজ প্রতিষ্ঠিত রূপ দেখার স্বপ্ন দেখি। আল্লাহ হয়তো একে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা এটা স্বপ্ন দেখি, আমরা এটা কামনা করি, আমরা এটা হৃদয় দিয়ে লালন করি। সেটা পতিত পরিবেশ পরিস্থিতি হোক, অনুকূলে আসুক পরিস্থিতি আর প্রতিকূলে যাক পরিস্থিতি, আমাদের জিম্মাদারি যেন আমরা পালন করি, আমরা যেন গা ভাসিয়ে না দেই। মুসলিম জাতি কোনোদিন গা ভাসিয়ে দেওয়া জাতি ছিল না। আমাদের অতীত ইতিহাস কোনোদিন গা ভাসিয়ে দেওয়ার ইতিহাস ছিল না। আজ আমরা দুনিয়ার লোভে পড়ে আত্মমর্যাদা ভুলে গিয়ে, আত্মপরিচয়গুলো ভুলে গিয়ে ধূলিসাৎ করে অন্যদের আদর্শগুলোকে আমাদের মাঝে লালন করে বড় হওয়ার স্বপ্ন দেখে আজ আমরা গা ভাসিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। দুনিয়ার লোভ, আত্মমর্যাদা ভুলে যাওয়া যে আমি কে, আমি কে। আমরা যদি এখন পুরো মসজিদের মুসল্লিদেরকে পরিচয় জিজ্ঞেস করে আপনি বলেন তো আপনি কে, হয়তোবার ঠেলে ধাক্কিয়ে বলবে যে আমি মুসলিম। এরপর যদি বলা হয় বলেন তো ইসলাম কি জিনিস, ইসলাম কি, তখন শুরু হয়ে যাবে হচ্ছে ইসলাম এই, ইসলাম ওই, ইসলাম সেই। আত্মপরিচয় না জানা, আত্মমর্যাদা বোধ না থাকা, আত্মমর্যাদা বোধ, আমি কে, আমি কি সব জায়গায় যেতে পারি, সব জায়গায় কি আমি নাক গলাতে পারি। উর্দু ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, किसी यारी गैरी चीजों में मोह मत लगाना। কোন নষ্ট, গন্ধ, অপবিত্র, অপছন্দনীয়, অপবিত্র কিছুর মধ্যে খবরদার মুখ লাগাতে যাবে না। মুরব্বীরা এটা বলতেন, কোন নষ্ট, গন্ধ, অপবিত্র, অস্বচ্ছ, অপ্রিয় কোনো কিছুতে খবরদার মুখ লাগাবা না। এটা আমাদের মুরব্বীদের, আমাদের ইসলামী চেতনার মুরব্বীদের যুবকদের প্রতি এই নসিহত থাকতো। সেটা কি? গন্ধ অপবিত্র কি? শিরক এবং আহলে শিরক হচ্ছে গন্ধ অপবিত্র, বিদআত এবং বিদাতিরা হচ্ছে গন্ধ অপবিত্র, অপবিত্র মানব রচিত মতবাদ, কুফরি তন্ত্র মন্ত্র, এগুলো হচ্ছে অপবিত্র, অপ্রিয়। খবরদার এগুলোতে মুখ লাগাবা না, এগুলোতে খবরদার মুখ লাগাবা না। এটা কখন লাগায় মানুষ? যখন আত্মপরিচয় ভুলে যায়, আত্মমর্যাদা যখন না থাকে, আত্মসম্মান যখন না থাকে, নিজে যখন নিজেকে চিনতে না পারে, তখন নিজে নিজেকে পরিচয় দেয়, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জামাত, আমি ওই, আমি হ্যান ত্যান। নিজে যখন নিজের পরিচয় না জানে, নিজের পরিচয় না জানার কারণে নিজেকে পরিচিত করে রাজনীতির সাথে, ওইটার সাথে, তন্ত্রের সাথে, মন্ত্রের সাথে, মাযহাবের সাথে, তরিকার সাথে যখন নিজের পরিচয় না জানে, তখন এদিক সেদিক মানুষ দৌড়ায়। সুবহানাল্লাহ। পরিস্থিতি যখন যেদিকে যাবে যাবে, আমাকে আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন, সেই জিম্মাদারি নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। সেই জিম্মাদারি কি? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আপনি দেখবেন যে বা যারা যখনই ক্ষমতায় আসে, একেবারে দেশের নিচু পর্যায় থেকে নিয়ে উপর পর্যায় পর্যন্ত, মনে করেন একজন মেম্বার ইলেকশনে মেম্বার হিসেবে দাঁড়িয়েছে, অথবা চেয়ারম্যান, অথবা উপজেলা চেয়ারম্যান, অথবা এমপি, অথবা মন্ত্রী নির্বাচিত হয়েছে, অথবা প্রধানমন্ত্রী হয়েছে, অথবা প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওকে একটা শপথ বাক্য পাঠ করানো হয়। আল্লাহর কসম, এই শপথ বাক্যের একটা কথাও ইসলাম এবং মুসলিমদের পক্ষে নয়। একটা কথা, একটা বাক্য ইসলামের স্বার্থের সাথে জড়িত না, মুসলিমদের স্বার্থের সাথে জড়িত না।
অথচ এরা সবাই বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরা সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাক্য, একটা কালিমা, একটা শব্দ ইসলাম এবং মুসলিমদের স্বার্থের সাথে জড়িত না। কিসের শপথ করছে? কে শপথ বাক্য পাঠ করাচ্ছে? এক অযোগ্য ব্যক্তি আর এক অযোগ্য ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। কোন ক্ষেত্রে অযোগ্য? দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে অযোগ্য। ইসলামের ক্ষেত্রে অযোগ্য, দ্বীনের ক্ষেত্রে অযোগ্য, আল্লাহর রাস্তায় দাওয়াতের ক্ষেত্রে অযোগ্য। এক অযোগ্য আর এক অযোগ্যকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। পাঠ করিয়ে ওকে বলতেছে আপনি এই দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্ব পালন করবেন। একটা কালিমা, একটা শব্দ ইসলাম এবং মুসলিমদের স্বার্থের পক্ষে নয়। এবার যেই করুক না কেন, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, শাইখুল হাদিস আর বড় মুফতি আর ধর্মনিরপেক্ষ আর জাতীয়তাবাদী আর সমাজতন্ত্রী আর নাস্তিক আর বাউলতন্ত্রী আর সুফি, যেই করুক না কেন, কারণ থেকেও কিচ্ছু বের হয় না। একটা কালিমা, একটা কালিমা। কারা এরা? রাষ্ট্র ক্ষমতায় যারা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখেন, যেই পরিবেশেই যাই, যে অবস্থানেই যাই, যে প্রেক্ষাপটেই থাকি না কেন, দুনিয়াতে যা কিছু ঘটুক না কেন, একজন মুসলিমের, দ্বীন মান্যওয়ালা একজন ব্যক্তির প্রধান জিম্মাদারি হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায় যখন তিনি খেলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হলো, এর প্রধান ব্যক্তিত্ব ইয়ামান মদিনা থেকে প্রায় সীমান্ত দিয়ে গেলেই মদিনা থেকে প্রায় 1400 কিলোমিটার দূর, অনেক দূর। তারপরে হচ্ছে ইয়ামানের বর্ডার, এরপরে হচ্ছে বর্ডার থেকে ইয়ামানের যে ওই সময়ের সেন্ট্রাল পয়েন্ট হাজারা মাউত, সেটা আরো দূর। ওইখান থেকেও প্রায় আরো 400-500 কিলোমিটার দূর, অনেক দূর। এই ইয়ামান থেকে কিছু মানুষ এসে ইসলাম কবুল করলেন। আর ইয়ামানের লোকজন আগে থেকেই জ্ঞান চর্চাকারী ছিলেন। শিল্প, সংস্কৃতি, নম্রতা, ভদ্রতা, মার্জিতা, ব্যবসা বাণিজ্য, এটা তাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের, অনেক আগের ইতিহাস। তাদের খুব শিক্ষিত মানুষ ছিল ওরা। নম্রতা, ভদ্রতা, মনুষ্যত্ববোধ, আচার আচরণ আগে থেকেই ছিল তাদের। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক অনেকগুলো হাদিস রয়েছে ইয়ামানবাসীদের প্রশংসা করে, অনেকগুলো হাদিস, এবং তার মধ্যে বেশ কিছু হাদিস বুখারী মুসলিমেই এসেছে। ইয়ামানবাসীদের কথা, ওদের ঈমানের কথা, ওদের শিল্প সংস্কৃতির কথা, ওদের নম্রতা এবং ভদ্রতার কথা। আর সেই ঐতিহ্য ওরা এখনো লালন করছে। গত বছর গিয়েছিলাম এই ইয়ামানে, এখনো পর্যন্ত সেরকম ঐতিহ্য তাদের মাঝে এখনো পর্যন্ত বিরাজমান, এখনো পর্যন্ত বিরাজমান তাদের মাঝে। ইয়ামান যখন ইসলামের ছায়াতলে আসতে যাচ্ছে যাচ্ছে কিছু মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন তার একজন খুব প্রিয় এবং কাছের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের প্রশাসক করে, গভর্নর করে পাঠাচ্ছেন। ইয়ামানের প্রশাসক, ইয়ামানের গভর্নর। আর এই প্রশাসন কার অধীনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে। আল্লাহর নবীর পক্ষ থেকে গভর্নর হিসাবে, প্রশাসক হিসাবে, প্রশাসনের প্রধান হিসাবে, ওই এলাকার প্রধান রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি কাউকে যখন কোথাও পাঠাতেন তখন তাকে তার কর্মকাণ্ড কি হবে এই সম্পর্কে দিক নির্দেশনা দিতেন। প্রথমত যে তুমি এই জিম্মাদারি নিয়ে ওখানে যাচ্ছ, তোমার কর্মকাণ্ড এতটুকুর মধ্যে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেন। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
এই মুসাফিরকে নসিহত করে দিতেন, যেন যতদিন পর্যন্ত সে সেখানে যেখানে থাকবে সেখানে থাকা অবস্থায় যেন আল্লাহকে ভয় করে চলে, তার মাধ্যম দিয়ে যেন কোনো জুলুম প্রতিষ্ঠিত না হয়, মানুষ যেন অত্যাচারিত না হয়, নির্যাতিত যেন না হয়। মানুষ, শুধু মুসলিমরা না, মানুষ, তার মাধ্যম দিয়ে যেন কোনো অমুসলিম নির্যাতিত না হয়। অমুসলিমদের উপরে নির্যাতন করা, ওদের উপরে হামলা করা, ওদের মাল সম্পদ সব লুণ্ঠন করা, ওদের উপাসনালয়গুলোতে আঘাত করা, হামলা করা, উপাসনালয়ের পুরোহিতদেরকে বিনা কারণে ওদেরকে হামলা করা, আঘাত করা, এগুলো ইসলামের শিক্ষা। এগুলো ইসলামের শিক্ষা না। ইসলাম কাউকে জোর জবরদস্তি ইসলামে প্রবেশ করাবার অনুমোদন দেয়নি। জোর করে কাউকে ইসলামে প্রবেশ করাবার অনুমোদন দেয়নি। মাথায় রাইফেল ঠেকিয়ে দিয়ে বলতে বলেনি, বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে কথা বলেনি, কখনো বলেনি। ইসলাম সংস্কারের কথা বলে, ইসলাম সংস্কারের কথা বলে, ইসলাম কাউন্সিলিং এর কথা বলে, ইসলাম মনস্তাত্ত্বিকতার কথা বলে। ইসলামের দাওয়াত কাউন্সিলিং, ইসলামের দাওয়াত সংস্কার, ইসলামের দাওয়াত মনস্তাত্ত্বিকতার উপরে একটা প্রভাব বিস্তার। ইসলাম কাউকে কোনোদিন বলেনি যে কোনো অমুসলিমকে জোর করে ধরে ইসলামের দাওয়াত তুমি তাকে শোনাও, জোর করে তার কানের মধ্যে আওয়াজ পৌঁছাও, না, জোর করে না। তার পছন্দের উপরে আহ্বান থাকবে, আহ্বান তারা শুনবে। যে পছন্দ করবে সে আসবে, যদি পছন্দ না করে সে তার মতো করে জীবনযাপন করবে। জোর জবরদস্তি ইসলামের বিধান নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন তার কর্মপন্থা বলে দিতেন যে তোমার কাজ এটা, অন্যদিকে নসিহত করে দিতেন, খবরদার তোমার মাধ্যম দিয়ে যেন জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত না, তুমি যেন জালেম হয়ে না যাও, তোমার দ্বারা মানুষ যেন অত্যাচারিত না হয়, নির্যাতিত যেন না হয়, নির্যাতিত যেন না হয়। আজ শাসন ব্যবস্থায় যারা যায় তারা কেন জালেম হয়? এদেরকে নসিহত করার কেউ নেই, এদের ধরে লাগাম টানার মতো কেউ নেই। কেন? ওদের লাগাম, ওদের নাটাই হচ্ছে কুফফারদের কাছে, কাফেরদের কাছে এদের লাগাম। এদেশের রাজনীতিবিদদের লাগাম কোনো মুসলিমের হাতে না, কোন আলেম ওলামাদের হাতে না, আল্লাহ ভীরু কোনো মানুষদের হাতে না। এদের লাগাম হচ্ছে কুফফারদের হাতে। কারো লাগাম রাশিয়ার কাছে, কারো লাগাম আমেরিকার কাছে, কারো লাগাম ভারতের কাছে, কারো লাগাম চায়নার কাছে, কারো লাগাম নাস্তিকদের কাছে, কারো লাগাম মুশরিকদের কাছে, কারো লাগাম অন্যান্য কুফফারদের কাছে। কোন মুসলিমদের হাতে এদেশের রাজনীতিবিদদের লাগাম নেই। যেকে ধরে টানবে, বলবে বেটা জুলুম করিস না, নির্যাতন করিস না, ইসলাম মান্য কর, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কর, এরকম কেউ নেই। এদের উপদেষ্টা সব কুফফার। যাদের উপদেষ্টা কুফফার তাদের কাছে আমি আপনি কি আশা করতে পারি? আশা করার মতো কিচ্ছু নেই। কি করতে হবে তাহলে? নিজের জিম্মাদারি পালন করতে, জিম্মাদারি পালন করেন। পরিবেশ উল্টে যাবে, পরিবেশ পাল্টে যাবে যদি জিম্মাদারি আমরা পালন করি। আমরা যদি আমাদের জিম্মাদারি পালন করি, পরিবেশ ঘুরে যাবে, পাল্টে যাবে। দল করে, সংগঠন করে, রাজনৈতিক মঞ্চ করে কোনোদিন এদেশের পরিবেশ প্রেক্ষাপটকে চেঞ্জ করার মতো কোনো অধিকার এবং ক্ষমতা আমাদের নেই, পারবো না আমরা। আমার দায়িত্ব আমি বাদ দিয়ে আমি অন্যের পিছনে ঠেলাঠেলি করলে কোনো ফায়দা হবে না, আমার জিম্মাদারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আব্বাকে যখন গভর্নর করে পাঠাচ্ছেন তখন তাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন তখন বলে দিচ্ছেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলি কিতাবিন ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফি রিওয়ায়াতিন ইলা আন ইউহিদুল্লাহ। এই মুআজ, তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ, আমি তোমাকে এমন একটা জাতির কাছে পাঠাচ্ছি, এমন একটা এলাকায়, এমন একটা সম্প্রদায়ের কাছে, এমন একটা কওমের কাছে, এমন একটা জাতির কাছে তোমাকে পাঠাচ্ছি যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা সুশিক্ষায় শিক্ষিত। সুশিক্ষাটা কি?
ওই সময়ে যে প্রধান প্রধান কয়েকটি আসমানি কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, যেটার অনুসারীদেরকে আহলে কিতাব বলা হতো, যে কিতাবগুলো যারা ধারণ করেছিল, যে কিতাবগুলো দিয়ে যারা জীবন পরিচালনা করত, তাদেরকে একটা নাম দেওয়া হয়েছিল যে এরা হচ্ছে আহলে কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, যাদের কাছে কিতাব আছে, যারা কিতাব পড়ে, যারা কিতাবের তালিম করে, যারা কিতাবের শিক্ষা দেয়, কিতাব দিয়ে যারা তাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে, এমন একটা কওমের কাছে তুমি যাচ্ছ যারা খুব শিক্ষিত। তুমি তাদের গভর্নর হয়ে যাচ্ছ, তাদের ওইখানের প্রশাসনের প্রধান কর্তা ব্যক্তি হিসেবে তোমাকে পাঠাচ্ছি। তুমি ওইখানে গিয়ে প্রথমে কি করবে? এদের কাছে জিজ্ঞেস করবা, ভাই কি সমস্যা আপনাদের? রাস্তাঘাট ঠিক করা লাগবে, বাড়িঘর নাই, শিল্প প্রতিষ্ঠান দরকার, আপনাদের যুবকরা বেকার, খাবার দাবারের সমস্যা, কি কি লাগবে আপনাদের? কি কি লাগবে? কি কি লাগবে? সুবহানাল্লাহ। এই যে নির্বাচনী ক্যাম্পেইন গুলো চলছে, ওই দিন আমার বাসার সামনে একটা ক্যাম্প বসছে তার দলে, যিনি এলাকা থেকে এমপি হিসাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, এমপির পদপ্রার্থী হিসাবে। তো গিয়ে বসছেন, উঠান বৈঠক, লোকজন এসছে, উনি গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনাদের কি লাগবে, কি সমস্যা, কি কি দরকার? কয়েকজন বলল, আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, ময়লা পানি টানি কিছু যায় না, এগুলোর ব্যবস্থাপনা করা দরকার। স্থানীয় কয়েকজন বাড়িওয়ালা বলল যে আজকে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমাদের বাড়ি থেকে ডাস্টবিনের ময়লাগুলো নিয়ে যাওয়া হয় না, ডাস্টবিনের ময়লাগুলো দিনের পর দিন পড়ে থাকে, বাসার পরিবেশ নষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। একজন এমপির কাছে মানুষ কি দাবি করছে? ড্রেন পরিষ্কার করে দেন। আর কি দাবি করছে? আমার বাসার ময়লাগুলো অপসারণ করেন, ময়লা অপসারণ করেন। এই ধরনের এই কথাবার্তাগুলো বলছে। ওনার বৈঠক শেষে উনি বলছে, ঠিক আছে, আমি যদি এমপি হই, আপনাদের এলাকায় ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, ড্রেনে নোংরা থাকবে না, অপরিষ্কার থাকবে না, ডেঙ্গু মশা থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহর নবী, আপনি যেই নবীর উম্মত, আপনি যেই নবীর উম্মত, সেই নবী একজন প্রশাসককে বলে দিচ্ছেন যে তুমি যেখানে যাচ্ছ, গিয়ে ওইখানে অনেক ধরনের দুনিয়ার পরিবেশ পরিস্থিতি পাবা, এলাকার রাস্তাঘাট ভালো না, এইটা ভালো না, ব্যবসা নাই, বাণিজ্য নাই, দারিদ্রতা, হেন তেন, অনেক কিছুই পেতে পারো। তোমার কাজটা কি? ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ওই এলাকার নির্দিষ্ট প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি, ওই এলাকায় গিয়ে তোমার প্রথম কাজ, প্রধান কাজ, সর্বপ্রধান কাজ, প্রধান জিম্মাদারি, এলাকার মানুষগুলোকে আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করবে, আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করবে। আজকে পর্যন্ত শুনেছেন এই দেশের কোন এমপিকে, কোন মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কোন চেয়ারম্যানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে? শুনেছেন আজকে পর্যন্ত? কোন রাজনীতিবিদকে দলের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে? শুনেছেন এই পর্যন্ত? কি দায়িত্ব দেওয়া হয়? আর আপনার নাবী কি জিম্মাদারি দিয়েছেন? আপনার নাবী কি দায়িত্ব দিয়েছেন? তুমি ওই এলাকার প্রশাসক, প্রশাসনের প্রধান, রাষ্ট্রীয় প্রধান কর্তা ব্যক্তিত্ব তুমি। তোমার কাজ হচ্ছে ওই এলাকার মানুষের ঈমানের সংস্কার, দ্বীনের সংস্কার, নীতির সংস্কার, আখলাকের সংস্কার, আকীদার সংস্কার। ওই এলাকার মানুষরা বিভিন্ন ধর্মে বিভক্ত, বিভিন্ন চিন্তা চেতনায় বিভক্ত। ওই মানুষগুলোকে প্রথমে আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করবে, ওদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের প্রতি আহ্বান জানাবে। তোমার প্রধান কাজ এটা, তুমি এইটা নিয়েই ওখানে প্রেরিত হচ্ছে। এইটা যদি ঠিক হয়ে যায়, এমনিতেই মুসলিমরা তো এমনিতেই স্বচ্ছ জাতি, মুসলিমরা তো এমনিতেই আত্মমর্যাদাবান জাতি, মুসলিমরা তো এমনিতেই সম্মানিত জাতি, এমনিতেই পবিত্র জাতি, এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি, মুসলিমরা তো এমনিতেই সবরকারী, খেতে পারলে বিসমিল্লাহ বলে খায়, খাওয়া না থাকলে সবর করে সিয়াম রাখে, আলহামদুলিল্লাহ বলে উঠে চলে যায়। মুসলিমরা তো এমনিতেই দুর্নীতি বর্জনকারী জাতি, মুসলিমরা তো এমনিতেই স্বচ্ছ, এমনিতেই তো তারা পবিত্র, এমনিতেই তো তারা খুনাখুনি, হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, তারা তো এমনিতেই এগুলোকে হারাম জানে, অপবিত্র জানে।
এমনিতেই জানে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত এমন এক দাওয়াত, যেই দাওয়াত বেগবান হলে পরে, যেই দাওয়াতকে মানুষ কবুল করলে পরে অন্যান্য যে সমসাময়িক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতেই দূর করে দেন, এমনিতেই দূর করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতেই চলে যায়, এমনিতেই শেষ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াকুন আউওয়ালা, প্রথম কাজ তোমার মা তাদউহুম ইলাই, যেই দিকে তাদেরকে আহ্বান করবে, সংস্কার করবে, যেই দাবি তুমি তাদেরকে ওই এলাকার মানুষদের কাছে তুলে ধরবে, যেই কথাগুলোর সাক্ষ্য তাদের থেকে তুমি নিবে, সেটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা শাহাদা নিবা তাদের থেকে। ফাইনহুম আতাউকা লিযালিক, ওরা যদি তোমার দাওয়াতকে কবুল করে নেয়, ওরা যদি তোমার দাওয়াতকে কবুল করে নেয়, ওরা যদি মুসলিম হয়ে যায়, আল্লাহকে একক মাবুদ হিসাবে, সত্য মাবুদ হিসাবে যদি ওরা স্বীকৃতি দেয়, একক এবং সত্য মাবুদ হিসেবে যদি ওরা স্বীকৃতি দেয়, তোমার দ্বিতীয় কাজ কি রোডঘাট ঠিক করে দিবা না, দ্বিতীয় কাজ ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, ওরা যদি মুসলিম হয়ে যায়, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেয়, ইসলামের দাওয়াতকে যদি ওরা কবুল করে নেয়, ওদেরকে এই জ্ঞান দাও, ওদেরকে এটা জানিয়ে দাও, আল্লাহ তাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। এটা তোমার কাজ, তুমি প্রশাসনের প্রধান কর্তা ব্যক্তিত্ব, এটা তোমার কাজ। ওই এলাকায়, ওই রাষ্ট্রে তুমি এই কাজটুকু করবে, ওদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলবে, যা আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমাদের উপরে, 5 ওয়াক্ত সালাত আদায় করার, ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাতে এবং দিনে। যদি সালাত আদায়কারী হয়ে যায়, ব্যাস ওদেরকে ওদের জিম্মাদারিতে ছেড়ে দাও না, ওদেরকে ওদের মতো করে ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে আসলে মুসল্লি, মসজিদের বাইরে গিয়ে আকাম কুকাম যা আছে সব আপনার উপরে সব কিছু জায়েজ, যা মনে চায় তাই করবেন। মসজিদে ঢোকার সময় খালি কোন রকম প্যান্টা ভাঁজ করবেন, মাথায় একটা টুপি লাগাবেন, আর ঢুকে বসবেন, নামাজ পড়ে বের হবেন, এরপর থেকে শুরু। আপনি স্বাধীন, এল করলেন। যদি সালাত তারা মেনে নেয়, ওদেরকে তারপরে গিয়ে অর্থনীতির দিকে যাও, ওদেরকে বলো, ওদের যারা ধনী আছে, এলাকার দারিদ্রতা মিটাবার জন্য আল্লাহর একটা বিধান, ইসলামী অর্থনীতির প্রধান শক্ত মজবুত ভিত, ইসলামী অর্থনীতির প্রধান এবং শক্ত মজবুত ভিত, স্তম্ভ, যদি সালাত আদায়কারী হয়ে যায়, সালাত আদায় করতে ওরা সম্মতি দেয়, ওদেরকে বলে দাও, ওদের ধনীরা যারা আছে, ওরা যেন ওদের মাল থেকে যাকাত বের করে দরিদ্র ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়, দরিদ্র ব্যক্তিদের জন্য দিয়ে দেয়। এই যে দারিদ্রতা অর্থনীতির বিষয়, ইসলাম তৃতীয় ধাপে গিয়ে বলছে, অন্যথায় মুসলিমদের অর্থনীতির কোন সুবিধা কোন কাফেরদের জন্য না, আমার অর্থনীতির সুবিধা কোন কাফেরদের জন্য না, আমার অর্থনীতির সুবিধা কোন কাফেরদের জন্য না। আমার শক্তি সামর্থ্য ব্যয় করে, আমার মেধা ব্যয় করে আমি কাফের মুশরিকদের অর্থনীতিকে চাঙ্গা করব, আমি কেমন আত্মমর্যাদাবান, আমি কি চিনি আমি কে? আমি কাফেরদেরকে চাঙ্গা করছি, কাফেরদের শিল্প, কাফেরদের বাণিজ্য, কাফেরদের টেকনোলজি, কাফেরদের হ্যান্ডট্যানকে আমি মজবুত করছি, আর ওরা মজবুত হয়ে ওরা আমার রক্ত ঝরাচ্ছে, আমার বুকে গুলি করছে, আমার যুবককে হত্যা করছে, আমার ব্রেনি মানুষগুলোর ব্রেনের মধ্যে ওরা বুলেট ঢুকাচ্ছে, বুঝি আমি কার ক্ষতি করছি? ইসলামী অর্থনীতির প্রধান ভিত যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আর এটা কার জন্য? মুসলিমদের জন্য। দারিদ্রতার বিমোচন এমনিতেই হয়ে যাবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে এসে সুন্দর এক হাদিস বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় এমন আসবে মুসলিমদের যাকাত নেওয়ার মতো মানুষ মুসলিমদের কাছে থাকবে না, আর তারা এত বেশি আল্লাহ ভীরু হবে যে নিজে তো যাকাত দিবে, যাকাত দেওয়ার পরে যাকাত নেওয়ার লোক খুঁজে পাবে না, তো যাকাতের টাকাগুলো নিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে আসবে। রাস্তায় একজনকে দেখবে, ফকির মনে করবে, বলবে, ভাই আমার যাকাতটা নাও। সে বলবে, আমি কয়েকদিন যাবত ফকির খুঁজছি, আমার যাকাত দেওয়ার মতো কেউ নেই।
তখন সে আল্লাহকে ভয় করে এই টাকার ঘরে না এনে রাস্তার পাশে ডাস্টবিনের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যাবে। আল্লাহ সেই দিন দিবেন। কখন দিবেন জানেন? যখন আমার আপনার ইসলাম মজবুত হবে, আমার আপনার দিন যখন মজবুত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওরা আল্লাহর দিন মেনে নেয়, আল্লাহর তাওহীদ মেনে নেয়, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়, 5 ওয়াক্ত সালাতকে যদি ওরা মান্য করে, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে জিম্মাদারির সাথে, ওদেরকে জানিয়ে দাও ওদের ধনীরা ওরা যেন ওদের মাল থেকে যাকাত বের করে ওদের গরিবদেরকে, মিসকিনদেরকে ওদেরকে দিয়ে দেয়। গরিব মিসকিনদের মাঝে ওরা এটা বিতরণ করে দেয়। এই দারিদ্র বিমোচনের কাজ, দারিদ্র বিমোচন করবে। তুমি এই কাজে সবাইকে সহায়তা করবে, সবার ধনীদের থেকে মাল নিবে, নিয়ে ওইখানেই দরিদ্রদের মাঝে, ওখানেই যেখান থেকে উত্তোলন ওখানেই আবার বিতরণ করে দিবে, বিতরণ করে দিবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ, তোমাকে আমি প্রশাসক করে পাঠাচ্ছি, গভর্নর করে পাঠাচ্ছি। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার তুমি জালেম হতে যেও না, মানুষের উপরে জুলুম করতে যেও না, অত্যাচার করতে যেও না, নির্যাতন করতে যেও না। কেন? তুমি মনে রেখো যে একজন মজলুম আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুয়ের মাঝে কোনো পার্থক্য থাকে না। মজলুম সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি, সে নাস্তিক না সে মুরতাদ, এটা কোনো বিষয় না। মজলুম যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে যদি বলে আল্লাহ ও আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই কথা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। জুলুম করতে যেও না, অন্যায় করতে যেও না, অত্যাচার করতে যেও না। অন্যায় এবং অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাদেরকে আমাদের জিম্মাদারি পালন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, যা বলছিলাম, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, পরিবেশ অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, একজন মুসলিম তার জিম্মাদারি পালন করবে। তার প্রধান জিম্মাদারি হচ্ছে প্রত্যেক অবস্থানে সে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। এর একটা নমুনা আমরা পেশ করলাম যে রাষ্ট্রীয় একজন জিম্মাদার ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে পাঠাচ্ছেন। অন্যদিকে এক কঠিন মুহূর্ত, যুদ্ধের মুহূর্ত, যুদ্ধের সময়গুলো খুব কঠিন হয়, কোনো কিছুই নিরাপত্তা থাকে না, কোনো কিছুরই নিরাপত্তা থাকে না। যুদ্ধের মুহূর্তগুলো, প্রতিটা মুহূর্তই খুব শঙ্কার মধ্যে কাটে। একদিকে জয় পরাজয়, অন্যদিকে নিহত ব্যক্তিদের তালিকা, আরেকদিকে আহত ব্যক্তিদের তালিকা, সবকিছুই শঙ্কার মধ্যে কাটতে থাকে। যুদ্ধের ময়দান আর স্বাভাবিক জীবনযাপন আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। যুদ্ধের ময়দান আর স্বাভাবিক জীবনযাপন, ঘর বাড়িতে জীবনযাপন, এবং যুদ্ধের ময়দানে যারা আছে, লড়াইয়ের ময়দানে যারা আছে, ব্যারাকে না, ক্যান্টনমেন্টে না, যুদ্ধের ময়দানে মুখোমুখি যুদ্ধ। আর অতীতের যুদ্ধের সাথে বর্তমান সময়ের যুদ্ধগুলোর কোনো তুলনাই করা যায় না। আপনি চিন্তা করেন তো, দুই দল মুখামুখি, সবার হাতে ঢাল, তরবারি, তীর, আর সবাই আছে সবাইকে কাটার জন্য। আর এখন ড্রোন দিয়ে কত দূর থেকে টাচ করে মেরে দিচ্ছে, দেখে 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 মারতেছে। এগুলো সব বুজদিল মানুষের কাজ, কাপুরুষদের কাজ, কাপুরুষদের কাজ। দূর থেকে মেশিন দিয়ে এই করে ওই করে টার্গেট কিলিং, এগুলো এমন কিছুই না। যে যুদ্ধ এর আগের মানুষগুলো করে এসেছিলেন, খুব শঙ্কার মধ্যে কাটে যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শঙ্কিত জীবন, কঠিন মুহূর্ত, বিপদ চতুর্দিকে, গর্দনের উপর তরবারি ঝুলছে, জয় পরাজয়ের একটা বিষয়বস্তু নির্ণীত হতে যাচ্ছে, ওইদিকে লাশ, ওইদিকে শত্রু, ওইদিকে ঘেরাও করে আছে, কঠিন একটা মুহূর্ত। এই অবস্থাতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রাস্তায় দাওয়াতের জিম্মাদারি পালন করতে আদেশ করেছেন। এই অবস্থা কঠিন মুহূর্ত। আর যুদ্ধ আর রাজনৈতিক ময়দান দুইটা এক জিনিস না। রাজনৈতিক ময়দান একটা পটকা ফুটলেই সব পালিয়ে চলে যায়, পটকা ফুটলেই পালিয়ে চলে যায়। আর সেখানে হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে সবাই সবার বিরুদ্ধে, সবার সাথে সবার মুখোমুখি একটা অবস্থান। এই শঙ্কিত অবস্থা, এই অবস্থাতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি শেখাচ্ছেন মানুষকে আল্লাহর দিকে ডাকে। প্রেক্ষাপট কি? খাইবারের যুদ্ধ, খুব কঠিন এক যুদ্ধ, লম্বা সময় পার হয়ে যাচ্ছে। এই যুদ্ধের সেনানায়ক হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা একটা সময় ইহুদিদের সাথে পার হয়ে যাচ্ছে, যুদ্ধের কোনো ফলাফল আসতেছে না, না জয় না পরাজয়, না জয় না পরাজয়, কোনো কিছুই সিদ্ধান্ত আসতেছে না, কিছুই হচ্ছে না। এর মধ্যে একদিন রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে সবাইকে নিয়ে, আগামীকালকে যুদ্ধের দায়িত্ব এমন একজন মানুষের হাতে আমি দিব, আগামীকালকে যুদ্ধের নেতৃত্ব, যুদ্ধের পতাকা, যুদ্ধের দায়িত্ব এমন একজন ব্যক্তিকে দিব, সেনাপতির দায়িত্ব এমন একজন ব্যক্তিকে দিব, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। তাহলে মুসলিমদের যুদ্ধের জিম্মাদারি কারা পালন করবে? মদখোর, বিদাতি, কবর পূজারি, মাযহাবী হুজুর? বিলকুল না, বিলকুল না। ও ইসলাম আর ইসলামকে এক করে ফেলছে, ও সুন্নাত আর বিদআতকে এক করছে, ও অঞ্চল ভেদে ইসলামের আমলগুলোকে আলাদা আলাদা করছে। ওর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ও আবার মুজাহিদ হয় কোত্থেকে? ফাতরামি আর কি ইসলাম নিয়ে? ফাতরামি। ওর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সুবহানাল্লাহ। জিহাদের সেনাপতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামীকালকে এমন একজনের হাতে আমি জিম্মাদারি দিব যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন। যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, তার হাতে আমি জিম্মা দিব, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতেই বিজয় দান করবেন আমাদেরকে। তার মানে মুসলিমদের সেনাপতির মাধ্যম দিয়ে আল্লাহ বিজয় দান করেন, সেই সেনাপতির মাধ্যম দিয়ে মুসলিমরা বিজয় লাভ করবে, যে সেনাপতি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, এবং যে সেনাপতি তার এই জীবনে আল্লাহর ভালোবাসা পেয়েছে, তাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা ছাড়া মুসলিমদের বিজয় কখনো সম্ভব না। আর বিদাতিকে আল্লাহ কোনোদিন ভালোবাসেন না। সহি দিন পরিত্যাগ করে আবার বিদাতিদের কাছে চলে যাওয়া, ওদের কাছে আল্লাহর কোনোদিন ভালোবাসা। বিশুদ্ধ দিনের দাওয়াত পাওয়ার পরে, মান্য করার পরে আবার বিশুদ্ধ দিনের বিরুদ্ধে লেগে অশুদ্ধ দিনের দিকে আবার ফিরে যাওয়া, এরা কোনোদিন আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হতে পারে না, কখনো না। এই কথাগুলো মোটা বিবেকের মানুষ বুঝবে না, যাদের বিবেকের উপরে আবরণ পড়েছে ওরা বুঝবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার হাতে বিজয় দান করবে। রাত কেটে যাচ্ছে, সাহাবীরা সবাই অনুপ্রাণিত হয়েছেন যে আগামীকালকে আমরা বিজয় পাবো। সাহাবীদের মাঝে এই বিষয়ে তামান্না জাগতে থাকলো। একটা বিষয় জাগলো যে কাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালকে দিবেন, যাকে দিবেন সে নিশ্চয়ই সৌভাগ্যবান, আর না হলে দিতেন না। দ্বিতীয়ত হচ্ছে সবার মধ্যে এই আকাঙ্ক্ষা জাগ্রত হলো, যদি এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন, যদি আমি পেয়ে যাই এরকম দায়িত্ব, এরকম দায়িত্ব যদি আমার হাতে চলে আসে, তাহলে আমি সৌভাগ্যবান। এবং আল্লাহ আগামীকালকে প্রমাণ হবে কোন ব্যক্তি আমাদের এই মজমায় সবচাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, কোন ব্যক্তি এমন আছে আমাদের মাঝে যাকে আল্লাহ খুব ভালোবাসেন, আল্লাহ তার মাধ্যম দিয়ে আমাদেরকে বিজয় দান করবেন। প্রমাণিত হয়ে যাবে। কি বড় সৌভাগ্যবান, বুঝছেন? এটাই এমপি হওয়ার মতো না, এটাই চেয়ারম্যান হওয়ার মতো না। চেয়ারম্যান হয় আর দুধ দিয়ে গোসল করায়, বাহ, দুধ দিয়ে গোসল করায়, বাহ। আর হিন্দুদের মতো শোনার, শুনতে থাকেন, আমি দেখতেছি, শুনতে থাকেন। হিন্দুদের মতো দুধ দিয়ে গোসল করায়, আর হিন্দুদের মতো সোনার উপর পানি দিয়ে গোসল করায়, আর হিন্দুদের মতো গলায় গরুর মালা আর এইটার মালা ওইটার মালা দিয়ে নিয়ে আসে। আজকে যারা গরুর মালা দিচ্ছে, কালকে ওরা জুতা পিটা করে। লা ইলাহা। সাহাবীরা সৌভাগ্য তালাশ করতেন, সৌভাগ্যবান ব্যক্তিদেরকে খুঁজতেন, সৌভাগ্যবান ব্যক্তিদেরকে তারা চিনতে চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে জিম্মাদারি দিয়ে দিব, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে খুব ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলও তাকে খুব ভালোবাসেন, আল্লাহ তার হাতে আমাদেরকে বিজয় দান করবেন। সাহাবীরা পুরোটা রাত নির্ঘুম কেটে গেল যে কাকে এই জিম্মাদারি দেন, কে হতে পারে এরকম সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে চয়ন করলেন, এইভাবে করে নির্ধারণ করছেন। খুঁজতে থাকলেন এবং আশা করলেন, যদি এটা আমার হাতে আসে, যদি আমরা এটা করতে পারি, যদি আমাদের হাতে এটা আসে।
সকাল হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু তালেবের ছেলে আলী কোথায়? আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী কোথায়? সাহাবীরা বললেন যে সে খুব অসুস্থ হয়েছে, চোখ উঠেছে, চোখ খুলতে পারছে না, মাথার ব্যথা, চোখের ব্যথায় সে দাঁড়াতেও পারছে না, উঠতে চলতে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, খুব অসুস্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে একটু লালা নিয়ে তার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম, এত সুস্থ হলাম মনে হলো যেন কোনোদিন আমার চোখে কোনোদিন কোনো ব্যথাই ছিল না, কোনো অসুস্থতাই ছিল না, কোনোদিন কোনো অসুস্থতা ছিল না, কোনো ব্যথা ছিল না, সাথে সাথে আমি সুস্থ হয়ে উঠলাম। যে তিনি সুস্থ হয়ে উঠলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আজকের এই যুদ্ধের জিম্মাদারি তোমার হাতে দেওয়া হলো, তুমি আজকের সেনাপতি। জিম্মাদারি দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, উনফুস বিরিসলিক, উঠো, চলো, যুদ্ধের ময়দানে এগিয়ে যাও। এগোতে এগোতে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে নামো। যুদ্ধের ময়দানে গিয়ে নেমে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার অপোজিশনের মানুষগুলোকে আল্লাহর তাওহীদের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো। অপোজিশনের লোকজনদেরকে ইসলামের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো। এদেশের হুজুরদের কাজ ছিল গত প্রশাসনকে ইসলামের দিকে ডাকা, গত প্রশাসনের কাছে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া। এদেশের ওলামাদের দায়িত্ব ছিল, এদেশের মুসলিমদের দায়িত্ব ছিল। যাদের বিরোধিতা করছেন তাদেরকে ইসলামের দিকে ডাকেন, আল্লাহর দ্বীনের দিকে ডাকেন, আল্লাহর তাওহীদের দিকে ডাকেন। এই জিম্মাদারি আল্লাহর প্রদত্ত জিম্মাদারি। এই জিম্মাদারি পালন না করে বিরোধী দলে কেন যাচ্ছেন, বিদ্রোহে কেন যাচ্ছেন? এই জিম্মাদারি পালন করেন, জালেম জুলুম ছেড়ে দিবে, অত্যাচারী অত্যাচার ছেড়ে দিবে, দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দিবে। দুর্নীতি করে নিয়ে যাওয়া অর্থনীতিগুলো ও যদি ইসলামের দাওয়াত কবুল করে, ও দেশে নিজের থেকে ফিরিয়ে এনে দিয়ে যাবে যে এই জনগণের টাকা আমি ফেরত দিয়ে গেলাম। এটা আমাদের অতীতের ইতিহাস, এটা আমাদের পুরাতন মুসলিমদের ইতিহাস, এটা মুসলিমদের ইতিহাস। অতীতের জুলুম করা অর্থ তারা নিজের হাতে ফিরিয়ে দিত, বিনা মামলায়, বিনা শুনানিতে নিজের থেকে এসে টাকা ফেরত দিয়ে যেত। ইসলামের দাওয়াত দিতে পারেনি, তাই দেশের তলা ফুরিয়ে সব নিয়ে চলে গিয়েছে। যদি ইসলামের দাওয়াত দিতে পারি, সব নিজের থেকে এনে ফেরত দিয়ে যাবে, নিজের জিম্মাদারি নিজে পালন করবে, নিজে এসে কোর্টের কাছে আত্মসমর্পণ করবে, নিজে এসে বলবে আমার উপরে বিচার করো, আমি অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যুদ্ধের ময়দানে যাবে, গিয়ে তোমার প্রথম কাজ তোমার অপোজিশনের মানুষগুলোকে ইসলামের দিকে আহ্বান জানাতে থাকবে, দাওয়াত দিবে, আল্লাহর তাওহীদের, আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে। যদি ওরা কবুল করে নেয় তো ওরা ওদের ওই সাইড ছেড়ে দিয়ে তোমাদের এই সাইডে চলে আসবে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলুন ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যুদ্ধের ময়দানে মানুষ যুদ্ধ করার পরে কি পায়? যারা বিজয়ী হয় তারা গনিমত পায়, ওদের রেখে যাওয়া সম্পদ টম্পদ সব এদের অধীনে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি যে তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিবে, যদি তারা দাওয়াত কবুল করে নেয় তো তুমি তোমার তরবারি উঠিয়ে নিও, যে দাওয়াত কবুল করবে খবরদার তার উপর আঘাত করবা। আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, যদি ও কবুল করে নেয় তো তুমি সাথে সাথে তোমার তরবারি উঠিয়ে নিবে, ওর উপরে আর আঘাত করতে যাবে না। কেন? এক মুসলিম আর এক মুসলিমকে কোনোদিন আঘাত করতে পারে না, রক্ত ঝরাতে পারে না কোনো মুসলিম মুসলিমের। তোমার তরবারি তুমি উঠিয়ে নিবে, উঠিয়ে নিবে। আর এর পরেও যদি ও মানতে না যায়, তাহলে তুমি আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের সাথে তুমি লড়াই করতে থাকবে, আল্লাহর নামে লড়াই করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লড়াই করবে। আর মুসলিমদের লড়াই কোনোদিন ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে ছিল না, বিলকুল না, একদম ছিল না। শেষে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তোমার মাধ্যম দিয়ে যদি একটা লোক হিদায়াত পায়, তাহলে পৃথিবীতে যে উট আছে, এই উটের মধ্যে সবচাইতে দামি উট হচ্ছে লাল উট। উটের অনেক প্রজাতি আছে, এর মধ্যে সবচাইতে দামি উট হচ্ছে লাল উট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একজন লোক হিদায়াত পায়,
তাহলে তোমার প্রাপ্তি একটা লাল উট পাওয়ার চাইতে অনেক বড় হবে, অনেক বড় হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা আমাদের জিম্মাদারি। এই জিম্মাদারি আমরা পালন করব কিভাবে? আমরা নিজেরাই তো ইসলাম জানি না, নিজেরাই তো দিন জানি না, নিজেরাই তো আল্লাহর তাওহীদ বুঝি না, নিজেরাই তো ঈমানের কথাগুলো বুঝি না, নিজেরাই আল্লাহর পরিচয় জানি না। আল্লাহর পরিচয় নিয়েছে হুজুর যা বলে, বুজুর্গ যা বলে, এ যা বলে, ও যা বলে। একটা পর্যায়ে যখন পরিচয়ের ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি, তখন বলছে হুজুররাই তো ঠিক নাই, তো আমরা কি করব? বলে রেখেন, আপনার আখেরাতে জিম্মাদারি কোনো হুজুর পালন করবে না। আপনার কবরের প্রশ্ন উত্তরের সময় কোনো হুজুর থাকবে না, কোনো পীর মাশায়েখ থাকবে না। আপনার জিম্মাদারি আপনাকেই পালন করতে হবে, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম সঠিকভাবে জেনে বুঝে মেনে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন। اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وعلمائنا واجعلهم هداة مهتدين يا قوي يا عزيز. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم ردنا إلى دينك ردا جميلا. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.